একটা ল্যাপটপের দাম আর কত স্যার? ভাই আমার ল্যাপটপ নাই ভাই, আমার দরকার, খুব দরকার। সালমান ভাই ছবি চেঞ্জ করছেন? ভাই ভাই সমস্যা নাই, আমি সিরিয়াল নাম্বার ভাঙা ল্যাপটপ পাঠিয়ে দেবো, তার নাই। ভাই একটা দেন ভাই, ওই যে অভিজিৎ ভাই আপনাকে একটু মেসেজ করছি, দেখেন তো। অভিজিৎ ভাই হেডফোন করে ভাই দিচ্ছি রিপ্লাই একটু। আচ্ছা আচ্ছা ওকে, আমরা আস্তে আস্তে প্রেশার নিয়ে একটু বুঝে শুনে আগাই, তাহলেই হবে। ফাইবারে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের বায়ারের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে কোনো রকমের পেপ্যাল, ভিসা, মাস্টার কার্ড, পেমেন্ট, ডলার, রিভিউ, ফিডব্যাক, এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করব না। স্কাইপ, ইমেল, জিমেল, ঠিক আছে? টার্মস অ্যান্ড সার্ভিস ফাইবারের সবাইকে পড়েছেন? স্যার পড়ছি 2বার, বাট সবকিছু তো মনে নেই। টার্মস অ্যান্ড সার্ভিসটা পড়েছেন, পড়া হয়নি এমন কেউ আছেন? স্যার পড়ছি, বাট অল্প পড়ছি আর কি। পুরোটা পড়েন, পুরোটা পড়েন। তা নাহলে আমি বলি ফাইবার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হলে কোনো স্কোপ নেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার। আপনার ওই রিভিউ ধরেন, আপনার 10টা রিভিউ এই 2 মাস 3 মাস পরিশ্রম করে আমরা ধরেন 10টা অর্ডার পেলাম বা 5টা অর্ডার পেলাম, অনেক খাটনি করে দেখছেন না, ইনিশিয়ালি তো একটা প্রোফাইল দাঁড় করাতে অনেক কষ্ট হয়, তাই না? কষ্ট হচ্ছে না এখন? এই যে জেগে জেগে রাত জেগে দেখতেছেন, আধা ঘন্টা পর পর দেখতেছেন, কিন্তু যদি একটা অ্যাকাউন্ট ব্যান খায় তাহলে কিন্তু শেষ। অতএব টার্মস অফ সার্ভিসটা পড়াটা খুব জরুরি। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। বিপদে পড়ে যাবেন। আমরা ফাইবারের উপর ফাইনাল একটা একদিন একটা ডিসকাশন করব। সেটা হচ্ছে আপনার ফাইবারে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো, একটা ফাইনাল ডিসকাশন, যাতে সব জিনিসগুলো এক জায়গায় থাকে আমাদের অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য এবং আমরা অর্ডার প্রসিড করার জন্য, এবং ওই যে পেমেন্ট গেটওয়ে নিয়ে বলছিলাম পেমেন্ট টার্ম দেওয়ার জন্য, ঠিক আছে? এটা নিয়ে একদিন একটা ফাইনাল ডিসকাশন রাখবেন, তাহলে আপনারা পরে হয়তো একটু রিভিউ করে দেখতে পারলেন। মিনহাজ, আপনার কি গিগ পাবলিশ করছেন? না স্যার, গিগে এখনো করি নাই। স্যার গিগে কি ক্যাটাগরি চেঞ্জ করা যায়? কি ক্যাটাগরি চেঞ্জ বিনা করতে স্যার চাচ্ছেন? কালকে তারপর করতে পারেন না? হ্যাঁ মানে কি সমস্যা হচ্ছে আপনার ক্যাটাগরিতে? স্যার, ক্যাটাগরি এটা ডিজিটাল মার্কেটিং দিছি, আর হচ্ছে আদার্স দিছি ক্যাটাগরি, এই কারণে হয়তো আমার ইমপ্রেশন কম ওটা আসছে আদার্স স্যার। কেন হবে? এটা তো আদার্স না। অভিজিৎ, আমরা আপনারটা কি দিছিলাম? স্যার ওই রাইটিং এন্ড ট্রান্সলেশন, রিজিউম রাইটিং। হ্যাঁ সেটাই তো, এটা তো আদার্স হবে না, সেই কারণেই তো আপনার এই স্যার এটা অবস্থা। কি এখন চেঞ্জ করা যাবে এটা? সাব ক্যাটাগরিটা খুব সম্ভবত এডিট করা যায়, মূল ক্যাটাগরি মনে হয় এডিট করতে পারবেন। আমি স্যার আমার মূল ঠিক ক্যাটাগরি এক্স্যাক্টলি এডিট না করলে তো সমস্যা হয়ে যাবে। এটা কি আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আমার মনে হয় যে আমার যেটুকু মনে আছে মূল ক্যাটাগরিটা খুব সম্ভবত এডিট করা যায় না। আপনি ওখানে যে এডিটে যেয়ে দেখেন না, যদি এডিট করা না স্যার যায় যায় তাহলে। বোধহয়, যায় করা স্যার যায়। মূল ক্যাটাগরি এডিট হচ্ছে না স্যার, এটা একবারে সাদা হয়ে আছে। ইয়েস, আমি জানি যে সাব ক্যাটাগরিটা এডিট করা যায়, মূলটা করা যায় না। তাহলে আপনি একটা কাজ করেন, নতুন একটা গিগ খোলেন, খুলে এই গিগটা ডিলিট করে দেন। জি স্যার, এটাই করতে হবে স্যার। আচ্ছা স্যার। তার আগে অভিজিতের কাছ থেকে আপনি কি কি ক্যাটাগরিগুলো দিবেন ওটা একটু কাগজে লিখে নেন, নোট ডাউন করে নেন। এই কারণে আপনাদেরকে বলতেছিলাম যে একজন যখন করতেছে তখন অন্যরা একটু দেখেন। স্যার আমি আপনার পাঠাই দিছি ভাইকে। না, আপনি এখন পাঠাচ্ছেন, কিন্তু আমরা তো ক্লাসে ওই জিনিসটা আমি ওভাবে ধরে ধরে করেছি না, যে যে ফেসবুক নিয়ে করতেছে তারা বলছিলাম যে আপনি দেখেন, অন্যরা যারা করবেন সবাই একটু দেখেন যে ফেসবুক নিয়ে আমরা কি করতেছি। এটাও তো আমরা করছি, তাই না? রেজিউমে রাইটিং এর ক্ষেত্রে বা অন্য যে যেটা করছে ওটার ক্ষেত্রে বলছি সবাই একটু দেখেন যে এই ক্যাটাগরিগুলোতে আমরা কি কি সাব ক্যাটাগরি অ্যাড করতেছি, ওভাবেই গেলাম। তারপরও ঝামেলাগুলো হলে কিন্তু বিপদ।
তানভীর, হ্যালো, জি স্যার। আপনি ওই ইয়ে করেন, দেখেন এডিট করতে না পারলে নতুন গিগ ওপেন করেন। জি স্যার, নতুন তাহলে করতেছি স্যার। 1 মিনিট ওই ছবিটা একটু সুন্দর করে আগে দেখায় নিন। আচ্ছা স্যার, আচ্ছা। একদম নিট অ্যান্ড ক্লিন একটা ছবি দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আজকে সবাই একটা কাজ করেন, নতুন একটা গিগ ওপেন করেন। নতুন গিগ ওপেন করার মতো ম্যাটেরিয়াল কি আমাদের কাছে আছে? আমরা গিগ ওপেন করার মতো রিসোর্স তো আছে নাকি? হ্যালো, শুনছেন সবাই? স্যার শুনতেছি। কি গিগ ওপেন করা যাবে তো, নাকি কোনো সমস্যা আছে? স্যার আসলে আমার কাছে স্যার পিকচারটা বাদে মানে গিগের পিকচার বাদে ইয়ে আছে আর কি, না, আমাদের তো ডকুমেন্ট গুলো লেখা সময় আছে আছে। আমরা কিন্তু। তো এখন থেকে বলছি যে আমাদের ক্লাসটাই হচ্ছে এখন থেকে আমাদের হোমওয়ার্কের টাইম, যেহেতু লং মানে সময় ধরে আমাদের ক্লাসগুলো হচ্ছে, এটার মধ্যে আমরা 4 ঘন্টায় একটা কাজ কমপ্লিট করা এনাফ টাইম, তাই না? এনাফ না? এখানে 20 জন জি ঠিক আছেন। আছে। সবাই একটা করে গিগ রেডি করেন, করে আমরা আজকে আর একটা গিগ পাবলিশ করব। হ্যালো স্যার, শ্যামল বলছি। জি শ্যামল, বলেন। স্যার আমার ওই একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে স্যার, ওই যে আমার মানে গিগের যে ট্যাগ গুলো আছে স্যার, আমি যেগুলো দিতে চাই সেগুলো নেয় না স্যার। সমস্যা হচ্ছে এইটাই। কি বলে সেগুলো নেয় না কেন? ঘুষ চায়? কি জানি স্যার, এখন ঘুষ চাই কিনা বুঝি না। মানে অন্যটা রেফার করে। দেখাচ্ছি আচ্ছা স্যার, দেখেন। আচ্ছা, দেখেন তো। স্যার, স্যার এখানে আমি বিজনেস পেজ দিতে চাই, কিন্তু স্যার বিজনেস পেজটা নেয় না স্যার। বিজনেস পেজটা দিলে কি বলছে ওরা? স্যার এই যে লিখতেছি দেখেন, বিজনেস পেজ পেজ বলতে কিছু আসে না স্যার। নেয় না স্যার। এন্টার দেন। ওটা এন্টার করেন। নিল তো। এখন তো কেন যেন এর আগে নেয় নি আচ্ছা ঠিক স্যার। আছে, এবারে একটা বিকাশ নাম্বার দেন তো কেউ একজন, এখানে 1000 টাকা বিকাশ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু দেখি দেখ পরে আপনার দেন। দেখবেন কি আপনার কাজ তো হয়ে গেছে। না স্যার, এখানে আমি আরো ট্যাগ অ্যাড করবো স্যার এখানে। 5টা আমি বেশি মানে দেওয়া যাবে না তো? আপনার না মূল না, মেন সমস্যা কথা ছিল হচ্ছে যে কি, এতক্ষণ আপনার বিজনেস পেজ নিচ্ছিল না। না না স্যার, এখানে আসলে কি আমার আর একটু ভুল হয়েছিল স্যার। আমি এখানে এই যে সার্ভিস ট্যাবতে যে প্রোফাইল ইন্টিগ্রেশন দিইনি স্যার। ঠিক আছে, ওটা পরে বুঝলাম, কিন্তু এইটার জন্য পেমেন্ট দিবেন না আগে? এটার টাকা আগে দেন। ও স্যার ঠিক আছে স্যার, দেবো এখন। স্যার আগে ইনকাম করি। স্যার দেখি স্যার, আমি এখানে একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড করি, এটা আপনাদের আসলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শ্যামল, এই যে ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করেন না। এই জিনিসটা আমার সোফা যেটুকু মনে পড়ে অন্তত 10 থেকে 15 বার দেখানো হয়েছে। এই যে কেউ বলছেন যে আসছে না, এন্টার দিলে যে আসে। ঠিক আছে, আমার তো সবাই স্যার কাজে ট্যাগ নেমে 5টা পড়েন। দিলে 4টা আসে স্যার। হুম হুম 4টা দিলে 3টা আসে ট্যাগ আমার। হুম হুম। আমি 5টা দিলে 4টা আসতেছে, আবার 4টা দিলে 3টা আসতেছে। ওই স্যার আপনার প্রথম 20 দিনের প্রবলেম। ক্যারেক্টারের ওপরে হয়ে যাচ্ছে। এখানে ও কিন্তু একটা ক্যারেক্টার আচ্ছা, হ্যাঁ লিমিটও সেটা আছে। হতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। তাহলে সবাই একটা করে গিগ রেডি করেন। আজকে আমাদের একটা গিগ পাবলিশ করব আমরা। আপনাদের ফাইলগুলো অলরেডি চলে গেছে, অতএব আপনাদের যে কারো কাছে যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে। ঠিক আছে, যে আপনি যে গিগটা পাবলিশ করলেন, গিগটা সম্পর্কে আপনি কি জানেন, কেন গিগটা পাবলিশ করলেন, এটা কাজ আসলে পারবেন কিনা। সো কি মনে হয়, যে যে গিগ পাবলিশ করেছেন এটার কাজ আসলে পারবেন আপনারা? পেজ ক্রিয়েশন পারবো ইনশাল্লাহ, কিন্তু পরের তো এখনো কোনোটা খুলি নাই। নতুন না গিগ না, কি পেজ নিয়ে খুলবো ক্রিয়েশনের স্যার কথা এটা? বলছি না, ধরেন যে যে গিগ অলরেডি পাবলিশ করেছেন বা আজকে আমরা যে হ্যাঁ গিগটা হ্যাঁ। পাবলিশ করব এই রিলেটেড। এখন অফিস থেকে আপনাদেরকে হয়তো ডিসি অফিস থেকে ফোন দিতে পারে, অথবা ধরেন
আইসিটি মিনিস্ট্রি থেকে ফোন দিতে পারে, অথবা এই যে সফটওয়্যার যারা এইটা পরিচালনা করছেন সেই কোম্পানি থেকে ফোন দিতে পারে যে আপনি যে গিগটা ওপেন করলেন এই গিগটার সম্পর্কে আপনি একটু বলেন, বা কাজ আসলে কিভাবে সাপ্লাই দিবেন। আপনার একটা ছোট্ট ইন্টারভিউ হতে পারে যে আসলে আপনি কাজ শিখেছেন কিনা, বা আপনি আসলে কাজ জানেন কিনা। ঠিক আছে, জি স্যার। সো রেডি থাকেন। আপনাদের যে কোনো কারো কাছে হয়তো যে কোনো সময় ফোন আসতে পারে, নট নেসেসারি যেটা আজকেই আসবে বা কালকে আসবে বা সবার কাছেই ফোন আসবে, এটা র্যান্ডম চয়েস ওনাদের। যাই হোক, তো সবাই একটা গিয়ে স্যার গিয়ে শুরু করেন। হ্যাঁ, অনেক বলেন। স্যার আমি মানে আজকে কয়েকদিন স্যার একটু ওই যে ফেসবুক বিজনেস মানে অ্যাড ম্যানেজারটা নিয়ে একটু দেখতেছিলাম আর কি স্যার। হুম হুম। তো এখন নতুন আপডেট হওয়ার পর স্যার অ্যাড ম্যানেজার আর বিজনেস অ্যাড ম্যানেজার মানে সবকিছু মিলে স্যার তালগোল পাকায় ফেলছে। এটা স্যার মানে কোনো মতে আচ্ছা, আপনার এটাতে গেলে এটার জন্য সবচেয়ে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি আপনি কি এখন ক্লাসিক মোড ইউজ করতে পারেন? মানে আপনি যে ফেসবুক ইউজ করেন এটা থেকে আপনাকে এখনো ক্লাসিক মোডে ফিরে যাওয়ার অপশন আছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, সেই অপশনটা একবারে বন্ধ করে দেন, ক্লাসিক মোডে আর ফিরে যাবেন না। আপনি এই নতুন যে মোডটা আসছে, আপনি এই জি নতুন স্যার। মোডটাতে যাবেন। যে জিনিসটা খুঁজে পাচ্ছেন না, বা যে জিনিসটা এই নতুন আপনার পেজে, আপনি বিয়াতে বিজনেস ম্যানেজারে পরে যাবেন। আগে আপনার ফেসবুক পার্সোনাল যেটা ইউজ করছেন এটার বিষয়ে বলছি। এখানে যে জিনিসটা আগে ক্লাসিক মোডে আপনি খুঁজে পেতেন কিন্তু এখানে খুঁজে পাচ্ছেন না, এটার জন্য আপনি ইউটিউবে যাবেন অথবা গুগল সার্চ করবেন যে ফেসবুক নিউ আউটলুক, হোয়ার টু ফাইন্ড শপ বা দিস দ্যাট, মানে যেটা আপনি খুঁজছেন এটা দিয়ে ইন ফেসবুক নিউ লুক 2020 দিয়ে সার্চ দিবেন। দিয়ে আপনি আগে ফেসবুকের এই নতুন ফিচারটার সাথে ইউজ টু হন। ঠিক আছে, জি পার্সোনালটা স্যার। যেটা পার্সোনালটা ইউজ করার পরে তারপর যাবেন বিজনেস ম্যানেজারে, যে ঠিক সেম কাজটা করবেন। 2 দিন ইউজ করে ক্লাসিক আর ফিরেই যাবেন না। প্রথম শর্ত ঠিক আছে হচ্ছে ক্লাসিক ইউজ করা যাবে না। ঠিক আছে, 2 দিন স্যার। 3 দিন মানে ইউজ করেন তাহলে ইউজ টু হয়ে যাবেন। স্যার আমি বলতেছিলাম মানে স্যার আমাদেরকে মানে একটা অ্যাড যদি নাও রান করার মানে মোটামুটি স্যার ওই যে ক্যাম্পেইনের ফুল সেটআপটা স্যার যদি একটু দেখতাম তাহলে মানে একটা ইয়া হইতো স্যার। মানে বর্তমানে একবারে খুবই হিজি বিজিতে আছি স্যার, মাথাটা ওলট পালট হয়ে যায়। স্যার আপনি যদি একটা অ্যাড একদম শুরু থেকেই করতেন স্যার তাহলে মনে আমি হয় তো এটা ওখানে বেশি ভালো আপনাদেরকে হতো। অ্যাড করার টোটাল প্রসেসটাই দেখিয়েছি, ওখানেই তো অ্যাডটা মানে করা হয়। আর আমার যে অ্যাকাউন্ট আমি দেখিয়েছি ওটা কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল, আমি ওখানে চাইলে অ্যাড ওপেন করতে ও পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি কিন্তু স্যার দেখিয়েছিলাম অ্যাড যে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়া, আমারটা 2019-এ খুব সম্ভবত ডিসেবল হয়ে যায়। এরপর থেকে আমি আর ফেসবুকে ওভাবে মানে কাজ করিনি। প্রসেস কিন্তু এটাই, এটা ভেতরে কিন্তু খুব চেঞ্জ হয়নি আহামরি। আপনি যেটা বললাম অপশনগুলো আপনারা দেখেন ঘেটে ঘেটে, নতুনটার সাথে সার্চ করে অনলাইনে অপশনগুলো দেখার চেষ্টা করেন। স্যার স্যার একটা ফেসবুকের আন্ডারে তো স্যার দুইটা বিজনেস ম্যানেজার করা যায় নাকি? না, একটা বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অনেকগুলো পেজ ম্যানেজ করতে পারবেন, কিন্তু একটা না স্যার, ফেসবুকে একটাই স্যার পেজ ম্যানেজ ক্লায়েন্টের করতে। জন্য স্যার এখানে তো খোলার অপশন দেয় স্যার, ওই যে ক্রিয়েট ইওর বিজনেস অ্যাকাউন্ট স্যার, আর একটা খোলার অপশন দেয়। এখন এটা দিয়ে কি, এটা দিয়ে আরে ওইটা তো ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট বলছেন, বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন অনেকগুলো। ইনিশিয়ালি দুইটা খুলতে ম্যানেজার একটাই পারবেন, থাকবে তাই না স্যার? আচ্ছা ম্যানেজার একটাই নতুন থাকবে, ইউজার খুলতে পারবেন দুইটা। ঠিক আছে, বিজনেস ম্যানেজার ইনিশিয়ালি দুইটা, তারপরে আস্তে আস্তে ভেতরে গেলেও আপনার ওই থ্রেশহোল্ড ওখানে অ্যাকাউন্ট ম্যানেজারও করতে পারবেন দুইটা, অ্যাড অ্যাকাউন্টও করতে পারবেন দুইটা ইনিশিয়ালি। পরে আপনার ইউজের উপর আস্তে আস্তে করতে পারবেন। যেমন আমার মনে হয় লাস্ট ছিল 7টা বা 8টা পর্যন্ত আমি করতে পারতাম, কারণ যেহেতু আমি অনেক বেশি টাকা পয়সা খরচ করতাম ও কারণে আমার অ্যাক্সেস ছিল অনেক বেশি। ফেসবুক, আমি আপনাকে বলি এইসব সোশ্যাল মিডিয়াগুলো যে কটাই আছে, ফাইবার বলেন ফেসবুক বলেন যাই বলেন, সবার ক্ষেত্রে ওরা তেলা মাথায় তেল দেয়। আপনি ওদেরকে দিবেন, ওরা আপনার জন্য জীবন দিয়ে ফেলাইব। আপনি নাই, ওরাও নাই। এখানে নতুনদেরকে বেশি সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, বরং এখানে সুযোগ বেশি পায় পুরনোরা। স্যার এখন স্যার ক্লায়েন্ট যদি বলে বাংলাদেশ থেকে একটা খুলে দাও, তাহলে কি 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 আমি এখান থেকে খুলে দিতে পারবো? মানে আমার এই এটার আন্ডারে মানে কি খুলে নতুন দিবে? একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ওইটার মধ্যে সেটিংস করে তারপরে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ওইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ওর আইডি দিয়ে ঢুকে করতে হবে। আপনি নতুন অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট করলে তো আপনার আইডি অ্যাকাউন্ট দুইটাই ব্লক হবে, করতে পারবেন না তো।
স্যার ইনস্টাগ্রামে যে অ্যাড রান করে এটা কি ইয়া দিয়ে করে নাকি মানে হ্যাঁ, ফেসবুক ফেসবুক দিয়েই। আচ্ছা ওটা তো আমরা অ্যাডের মধ্যে কথা বলছি। আচ্ছা সবাই শুরু করেন। নতুন একটা গিগ পাবলিশ করবো আমরা। কে কোন গিগ পাবলিশ করবেন সিলেক্ট করেন, সবকিছু প্রসেস পুরোটা আপনার জানা আছে, রেডি করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, মনি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার কি চলে গেছে নাকি? হ্যাঁ, ভাই আবার একটু বলেন, কথাটা শুনতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়। ভাই গিগ আপলোড করতে বলছেন নতুন একটা স্যার। স্যার কি চলে গেছে নাকি? আমার কিছু কোয়েশ্চেন ছিল। না স্যার তো আছেন। দেখতেছি নতুন। আপনি একটা গিগ খুলবেন নতুন, বুঝছেন? একটা নতুন গিগ খুলতে বলছি স্যার। কাজটা বুঝতে পারছি, আমার বিজনেস ম্যানেজার নিয়ে দুইটা কোয়েশ্চেন ছিল আর কি। আমি কোয়েশ্চেনটা আমি খুঁজতে স্যার চলে গেছে আর কি। আচ্ছা আমি আবার চেষ্টা করছি স্যার, আসলে ইনশাল্লাহ। সালমান ভাই, হ্যাঁ ভাই বলো। ফেসবুক অ্যাড নিয়ে রান করবেন নাকি? আরে ভাই রান করলে যদি পরে ক্লায়েন্ট আসলো, আমি না, যদি কাজ না পারি ভাই, আমি তো বুঝতেছি না। এখন কোনটা নিয়ে খুলবেন, ফেসবুক অ্যাডস নাকি অন্যটা? এখন তো প্ল্যান তো ছিল অ্যাড নিয়ে খুলবো। এখন ধরো আমি খুললাম, ক্লায়েন্টও আসলো, কারণ অ্যাডের তো চাহিদা বেশি। পরে সামহাও মনে করে দিতে পারলাম না, এই একটা ভয়ে বুঝতেছি না কি করবো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই। ভাই, আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি ভাই। স্যার কে আছেন? গুড মর্নিং ভাই, তো মাত্র উঠছেন ঘুম থেকে। হুম, স্যার নেই, বাহ। স্যার নাই? ওই যে আর স্যারের ক্লাস স্ক্রিন ওয়ার্ক দেখেন। কি ক্রিয়েট
দিয়ে টিয়ে চলে গেছে, আপনারা কাজ করেন সবাই। নিউ কি ক্রিয়েশন? হ্যাঁ ক্রিয়েশন নতুন গিগ খুলবেন একটা। আমি তো কালই খুললাম একটা, আবার কি খুলবো? তাই নাকি? আর একটা বানান। আমার ড্রাফটে রাখলাম আমাকে একটা তৈরি করে। কেন পরীক্ষা যাচ্ছে নাকি? 25তম ক্লাসে হয়তো পরীক্ষা হবে আশা করি। আচ্ছা। সামনে ভাই কি খুলতেছেন নাকি? ভাই আমি এখনো ডিসিশন পেন্ডিং, এই চিন্তা করতেছি কি নিয়ে খুলবো। পিসির সামনেই আছি। না খুলে ড্রাফটে রেখে দেন, সমস্যা নেই, পরে মন চাইলে এমনি এডিটিং খোলা করে যায়, পাবলিশ করুন। কি বলেন? এখনই তো হবে না, কয়েকদিন পর একটু ভালো করে কনফার্ম হয়ে আগে। হ্যালো আরিফ ভাই। জি ভাই। ভাই আমি তো হচ্ছে যে এই পর্যন্ত করতে পেরেছি বুঝছেন, এই যে কেন যেন এই যে ট্যাগ এসে নিচ্ছে না, এই দেখেন তো একটু স্ক্রিনটা আমি শেয়ার করছি। ভাই কি প্রথম গিগ না দ্বিতীয় গিগ এটা? আরে কয়েকদিন থেকে গিগ তৈরি করতেছি। ট্যাগটা হচ্ছে একটু নিচে যান, ট্যাগে যান। ট্যাগটা হ্যাঁ ভাই 20 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, আপনার ক্যারেক্টার বেশি হয়ে গেছে, যে নিচে লেখা আছে দেখেন। এই যেটা হ্যাঁ 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 20 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এবার হবে। এখানে হচ্ছে হলো আপনি দেখে আইটা দেন, ছোট কিছু দেন। ছোট দেখে একটা দিয়ে দেন খুঁজে। এফবি পেজ দেন, দেখেন খাই কিনা। আপনি উপরে ফেসবুক ফ্যান পেজ লিখছেন না, ওখানে এফবি ফ্যান পেজ দিয়ে দেন, আর এখানে ফেসবুক বিজনেস পেজটা লাগাই দেন। হ্যাঁ এখানে এফবি ফ্যান পেজ দেন, এখানে ফেসবুক বিজনেস পেজ লাগায় না, এইখানে না, এখানে না ভাই, ফেসবুক ফ্যান পেজ লেখা না একটা ট্যাগ, এটা পরেরটা। হ্যাঁ ভাই ফ্যান পেজের ট্যাগ বেশি দেন না বুঝছেন, ফ্যান পেজ ট্যাগ একটা দিলেও যথেষ্ট, কারণ ফ্যান পেজটা তেমন একটা লাগে না। বিজনেস পেজে যত পারেন ওটা দিয়ে দেন। আপনি হচ্ছে এফবি বিজনেস মানে ফেসবুক বিজনেস পেজ লেখা, পুরোটা লেখা, এফবি ফ্যান পেজটা দেখে ফেসবুক বিজনেস পেজটা লেখা বেটার। ফ্যান পেজ একটা আছে তো, ওই তো উপরে। এই একটা আছে হ্যাঁ আরেকটা কি দেবো? বিজনেস পেজ দিছেন, নেই বিজনেস পেজ দেন শুধু একটু, শুধু বিজনেস পেজ, এফবি দেওয়ার দরকার নেই। 1 2 3 4 5টা হয়েছে। ওকে এখানে কত আছে? টাইটেল কন্টেন্ট পারফেক্ট। এখন দেন দেখি। ওই যে ডটটা কাটা দেন তো। হ্যাঁ এবার দেন দেখি। আচ্ছা তো নয়, হ্যাঁ হয়েছে। এখন নেক্সট স্টেপ দেন। এটা ভাই যে রিসার্চ করে দিতে হবে তাই না? এখন একটা নাম দেন, ওই প্রথমে বেসিকের নিচে একটা নাম দাও ইচ্ছা মতো, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্যাকেজের নাম আর কি। আচ্ছা আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, সবাই একই রকম দিচ্ছে, আপনি একটু ইউনিক দেন। ডায়মন্ড না লিখে লেখেন প্লাটিনাম। অভিজিৎ ভাই আছেন? অভিজিৎ ভাই? হ্যাঁ ভাই আছি। আচ্ছা যে here's how buyers will see your questions. You can edit and remove questions anytime. এটা কি দিচ্ছেন আপনি? দেখে যে কি কি সার্ভিসিং দিচ্ছেন আপনি, একটু দেখে নিই। শর্টে লিখবেন বেস ক্রিয়েশন প্লাস। হ্যাঁ আপনি কি কি দিচ্ছেন, বেসিক প্যাকেজে কি দিবেন, স্ট্যান্ডার্ডে কি দিবেন, প্রিমিয়ামে কি কি দিবেন, এটা তিনটা আলাদা করে তারপর লিখবেন। আপনি কয়েকটা গিগ রিসার্চ করেন, পেয়ে যাবেন।
না না না, আমি তো ওটা করছি। কথা হচ্ছে যে here's how buyers will see your questions. এটা আপনি কি নিয়ে খুলতেছেন ভাই? রেজিউমে রাইটিং কোশ্চেন গুলো আপনি কি কি দিছেন? ও রিজিউম রাইটিং এটা ভাই এটা তো রিজিউমি রাইটিং কে অ্যাকশন প্ল্যান কই এটা তো রিজিউমি ঠিক রাইটিং থাকবে না এর তো। না। আপনি তাহলে ক্যাটাগরি ভুল সিলেক্ট করছেন ভাই। ক্যাটাগরি ভুল হইছে। স্কোপ এন্ড প্রাইসিং ক্যাটাগরি ভুল সিলেক্ট করা হয়েছে ভাই। দেখেন এটা রিজিউমি রাইটিং এর জন্য না। ভাই এটা আমার না তো। ওভারভিউতে যান আবার। হ্যাঁ ওভারভিউতে যান। হ্যাঁ ভাই ওভারভিউতে যান। অভিজিৎ ভাই, হ্যাঁ ভাই মানে সিনেমা হচ্ছে আর ধারাভাষ্য আরেকটা আছে। আমি বলতেছি কি, আপনি ওই যে কোশ্চেন গুলো কি কি দিচ্ছেন রিকোয়ারমেন্টে? ও রিকোয়ারমেন্টে কোশ্চেন গুলো কি কি দিছে ওইটা? হ্যাঁ 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 ওনার হচ্ছে একটা ভালো মানে হচ্ছে প্রফেশনাল ছবি লাগবে। তারপর হচ্ছে গিয়ে যে আর কি দিলাম হচ্ছে ওনার হচ্ছে আগের যে রিজিউমটা আছে রিজিউমিটা আছে ওইটা লাগবে। ওনার যদি কোনো পছন্দের স্যাম্পল থাকে ওইটা পাঠাইতে হবে। এইগুলাই দিছিলাম। আর একটা যেন কি দিছিলাম আমি দেখে বলতেছি আপনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি লাইনে আছি। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনার। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে একটা ইনবক্সে একটু মেসেজ দেন তো একটা। পাইছেন? হ্যালো, হাবিব ভাই কি লাইনে আছেন? হাবিব ভাই, হ্যালো। আপনারা ইনবক্স চেক করেন দিয়ে দিছি। হ্যালো।
অভিজিৎ ভাই আরেকবার একটু ইনবক্সটা দেখবেন প্লিজ। ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিন 2000 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিয়ে দিন আগে ও অভিজিৎ ভাই আছেন? হ্যাঁ ভাই দেখছি। আচ্ছা ঠিক আছে দিয়েন ওর নাম্বার আছে নি নাম্বার রেখে আপনি কিন্তু বিকেলে এসে নিয়ে যাবেন। আপনি একটা কাজ করেন আজকে আমার তো এই মাসে থেকে দেখেন একটা ব্যবস্থা করলে আপনার কাছ থেকে মেয়েটারে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত আমার কাছে কাজ করবা বলবেন যে দুপুর পর্যন্ত আপনি এত কাজের আমি লোড নিয়েন না কিন্তু কমনে ব্যথা হাঁটুতে ব্যথা এত কাজের প্রেশার নেওয়ার দরকার নেই এই যে তরকারিটার করে আসলে মাছটা তরকারি করে কাটাই লবেন সবকিছু আপনি দরকার রান্না বসায় করে আপনি বই সামনে চেয়ারে বসে থেকে দেখা দিবেন যে যেহেতু মেয়েটা ভদ্র আছে বলেন যে নাম কি ওর বলেন যে শিল্পী দেখো আমার কথা সুন্দর করে কাজ করো আপনি চেয়ারে বসে থেকে আপনি দেখা দিবেন শিল্পী এটা এমনি তো এমনি না এমনি তো দেখা দেন আপনি জাস্ট দাঁড়া থেকে দেখা দেন ওর যে কাটাকাটি পেঁয়াজতে যা সব আপনার কাটার দরকার নেই 1000-2000 টাকা দিয়ে নিজেদের কষ্ট করার দরকার নেই ওরকম তুমি সব কাটা দাও আমি দরকারে বসে এক যা আছে সব পেঁয়াজ রসুন আবি যাবি সব বসে ওর দিয়ে কাটায় ওর দিয়ে আপনি শুধু বসে এটা করলে সমস্যা আছে কোনো ওটাই করেন নিজে এত কাটাকাটি ধোয়া দই মাছ ধোয়া তরকারি ধোয়া আমার মানুষ করে দিয়ে আপনি করেন যে লবণ দিয়া এমনি দো আপনি বসে থেকে যে ঠিক আছে এভাবে না এভাবে দো আপনি চেহারা বসে দেখলে করে দিয়ে করেন মানুষ কাজ করে না নিজে সবকিছু করলে দুনিয়া সব কাজে আটকে থাকবে নিজের লিগে নিজে সবকিছু করা যায় ঠিক আছে ওটা করেন যে তোমার আমি 3000 টাকা দিব তুমি কি ধরেন 12টা পর্যন্ত থাকলে তো হইলো নাকি তুমি 12টা পর্যন্ত আমার থেকে আমার যা কাজটা আছে সব গুছিয়ে দিয়ে দিবে যদি কাজ করে সাথে যেমন তরকারি যা আছে কাটাকাটি লাগবে কাটাকাটি করে আমি তরকারিটা বসাবো তরকারি যাওয়ার সময় তরকারি দিয়ে দিই মেয়েটা একটা মেয়ে নিয়ে তো খায় কি করেন হ্যাঁ সমস্যা আছে কোনো
ওটা পরে এখন আমরা 3000 টাকা দিয়ে লেগে তো কইলাম বুঝলেন না আপনি 3000 টাকা দিলে সেটা হয়তো ওই কাজ করবো না যদি 12টা পর্যন্ত থাকা আমার যা টুকটাক কাজ করবো আছে আমার এগুলো তরকারি কাটটা তুমি আমার গুছাই দিবা আমি তরকারি বসাবো ঠিক আছে এটা করে এখন তো কাজ করতেছে না কি দেবো তো গেছে কাজ করতে চলে গেছে 10টা করতে পারবে হ্যাঁ 10টা বাজে হ্যাঁ ওর ওই কাজ করে যাওয়ার সময় হয়ে যেতে পারেন বাসায় যেতে পারেন কাজ শেষ করে যাওয়ার সময়
অভিজিৎ ভাই, জি ভাই। করতেছেন? ভাই আমি রিসার্চ করতেছি কি কি নিয়ে, তো আমি তো এখনো আমিও তো বুঝতে পারতেছি না কি নিয়ে করবো, আগেরটাও এখন ইয়ে করি নাই। আপনি পাবলিশ করেন না কেন কালকে? কালকে কারেন্ট চলে গেছিল, আল্লাহ, এই কারণে করতে পারিনি আর কি। আজকে করে ফেলেন ভাই। হ্যাঁ, আজকেই করে ফেলবো। আপনি এখন তাইলে ওই গিকটা পাবলিশ করে ফেলেন, অসুবিধা নাই তো, ওইটা পাবলিশ করেন। ওইটা তো তাহলে এক্সাম দিতে হবে এখন। দিয়ে দেন। আমি তো ওই ক্লাস চলাকালীন সময় এক্সাম দিছিলাম সেদিনকে। ও আচ্ছা, কে ডাকছিল আমাকে? রাজেশ ভাই? আপনার কথা ক্লিয়ার আসতেছে না। ভাই মেসেজ করেন। রাজেশ ভাই, হ্যালো? আপনার কথা কেটে কেটে আসতেছে, আপনি একটু মেসেজ করেন চ্যাট বক্সে। হ্যালো মিনাজ ভাই, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, একদম একদম ক্লিয়ার। আচ্ছা শুনেন, আপনারটা আমারটা আর ওই হাবিব পাটোয়ারি ভাইটা, আমারটা 50% কমপ্লিট হয়ে আছে। আমরা তিনজনই স্যারকে বলে আজকে আমাদের এই প্রথমের গুলো পাবলিশ করি, আমাদের গুলো পাবলিশ করা কিন্তু হয়নি এখন। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, সেটা পারছেন? তো আরো ভালো হতো তাহলে। তাইলে স্যার আসলে আপনি বলেন আর আমি বলি, যে বলি প্রয়োজনে স্যার যদি ক্লাসের শেষেও করে দেয়, তারপর পাবলিশ করে নিই আজকে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা তিনজন তাহলে একসাথে করে আচ্ছা নিব। লাইনে থাকেন, স্যার আসলে পরে বলতেছি আমরা স্যারকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে।
আচ্ছা এখানে তৈরি করতে হবে।
জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে এখন। মানে কালকে রাতে সাহস একটু না busy। পারার পেছনে কারণটা কি বলেন? স্যার ধরেন আমি খুললাম, মানে গিগ খুললাম, কাস্টমার মানে ক্লায়েন্টও আমার নক টক দিল, আমি সবকিছু মানে শুরু করলাম। তো করার পরে স্যার মানে যদি প্রপারলি আমি তারা স্যাটিসফাই না করতে পারি, এটা তো সেক্ষেত্রে সবারই অন্য কোনো ধারণা আছে। তাহলে দিয়ে তো দিব ধরেন স্যার। ড্রাইভিং শেখার পর সবাই চিন্তা করলে আয় হায় আমি যদি গাড়ি নিয়ে রাস্তায় নামি, আমি যদি গাড়ি লাগায় দিলাম, আমি যদি ঠিকভাবে চালাতে না পারি, তাহলে তো আজীবনও সে ড্রাইভিং শেখার পর রাস্তায় নামতে পারবে না। এবং ঠিক আছে স্যার, কিন্তু স্যার এখানে যারা আসতেছে স্যার আমার কাছ থেকে কাজ নিবে, ওরা তো জানে আমি প্রো লেভেলের, মানে আমি না জানি না স্যার। না 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 আমি বলি ওখানে আপনি তো স্যার প্রথমেই কাজটা দিচ্ছেন যে একদম মানে ওয়ার্ল্ডের বেস্ট সার্ভিস, এটা অ্যাপেলের মতো কোম্পানি আমার সাথে কাজ করে পারবেন, আমি এতটাই কোয়ালিফাইড, আপনি কি এরকম কিছু লিখছেন? স্যার ওইটা লেখি নাই, কিন্তু ক্লায়েন্ট তো $5 যে দিবে, ও স্যার একটা মানে মাথা আসতেই পারে জিনিসটা যে আমি তোমার এখানে $5 দিব। $5 সার্ভিসটা $5 মতোই হবে, ঠিক আছে? আপনি কিন্তু কাজ করতে করতে শিখবেন, এমন না যে আপনি মানে যদি প্র্যাকটিস না করেন, আপনি ভিডিওগুলো বারবার দেখেন, প্রয়োজন আপনি যদি অন্য কোনো ভিডিওর সহযোগিতা লাগে ওইটা আপনি দেখেন, দেখে এটা আহামরি কিছু না, ঠিক আছে? খুব স্যার বিশাল একটা বিগ ডিল না। ব্যাপারটা শিখে আমাদের ই খোলা উচিত ছিল না? যদি মনে করেন এখন কাজ চলে আসে তাহলে তো আমাদের প্রথমে রেপুটেশন খারাপ হয়ে যাবে। কেন রেপুটেশন একবার খারাপ? আপনারা কি শিখতে চান বলেন? আপনারা যে ভিডিও আমি যেভাবে দেখাইছি, আমিও তো এভাবে দেখেই শিখছি। আমারও তো আমার কোনো ট্রেনার বা কেউ তো আমাকে বলে না যে ঠিক আছে তোমারে হ্যাঁ আমি একটা লাইভ দিয়ে দেবো, ওই আশা করে তো লাভ নেই। আপনি কোনো ট্রেনিং এ যে এরকম লাইভ দেখতে পাবেন এটা তো খুব রেয়ার হবে। আপনার ওই ভিডিওটা দেখে আপনাদের কি কোনো কনফিউশন আছে বা কোন কাজটা আপনারা পারছেন না? এখন যে আপনারা যারা গুগল ফর্ম করবেন, গুগল ফর্ম করার অভিজ্ঞতা আপনাদের কার কয় বছরের আছে? যারা কপি পেস্টে ডাটা এন্ট্রি দিয়েছেন, রিজিউমি রাইটিং দিয়েছেন, গুগল ফর্ম দিয়েছেন, এদের কয় বছরের এক্সপিরিয়েন্স আছে? গুগল ফর্ম তো আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা একটা ভিডিও দেখে তারপর আপলোড করেছেন, তাই না? কি তাই কি? কথা তো বলছেন না আপনারা। স্যার আমি গুগল সাগর ফর্ম বলছি আর স্যার। অ্যাড ক্যাম্পেইন স্যার দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা হ্যালো স্যার। জি স্যার আমার কাস্টম ট্যাবের সমস্যাটা এখনো যায় নাই স্যার, আমি পারতেছি না স্যার এটা। আপনার কাস্টম ট্যাবের এখনো সমস্যার সমাধান হয়নি? না স্যার। অন্য কারো সমস্যা হয়নি, আপনারই হয়েছে। জি স্যার। বলতেছি অন্য কারো সমস্যা হয়নি, আপনারই হয়েছে। জি স্যার, এটা আমার সমস্যা স্যার। আচ্ছা এখন আপনার সাথে কি আমি ফেসবুকে অ্যাড আছি? জি স্যার। আচ্ছা আপনি আমাকে আপনার এই পেজের অ্যাডমিন বানায়েন তো। ঠিক আছে স্যার। আপনি আমাকে অ্যাডমিন বানায় দেন, আমি একটু দেখবো আপনার এই পেজটার কি সমস্যা হয়েছে, ঠিক স্যার আছে? উনি যখন স্যার 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 এখানে একটু কথা, উনি যখন স্যার আপনার অ্যাডমিন বানাবে স্যার, সেই মানে তার ওইখান থেকে স্যার যদি আমাদের একটু দেখাইতেন, মানে এখনো যদি এরকম কিছু স্যার, মানে স্যার মানে খুব লো ফিল হচ্ছে স্যার ভিতরে স্যার, সিরিয়াসলি মানে শ্যামল আপনি মনে দেন। হচ্ছে পারবো না এমন স্যার একটা অবস্থা। জি স্যার বলেন। স্যার শুনেন আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি একটা বলে কথা ফেললাম বলি, স্যার। আচ্ছা ঠিক আছে ইটস ওকে। ধরেন ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্টেস্ট যেই পার্সনটা, সেও যদি কোনো একটা প্রজেক্ট লঞ্চ করতে যায় আর সে যদি ধরে নেয় যে সে 100% সবকিছু শিখে আসছে, সে পারবে, সে কোনো ফেলিওরের মুখোমুখি হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট লোকটাও কাজ করতে গেলে এটা ভুল হতেই পারে, এবং দিজ আর আমরা এটাকে দেখছি যে আপনার ফেলিওর বা ধরেন মিস্টেকস, বাট অ্যাকচুয়ালি দিজ আর নট মিস্টেকস অর ফেলিওরস, দিজ আর অ্যাকচুয়ালি দ্য স্টেপস। হ্যাঁ, these are the steps to go into the success period, right? These are the basically steps to have a successful task done, have a successful project. You must have some failures are the steps, it's the process in between success and you. বুঝতে পারছেন? জি স্যার। এটাই, আর কিছু না, এটা ভয় পাওয়ার কিছু নাই। এরকম মানে সবাই এরকম ভাবছে যে আমি যদি না পারি, আমি তাহলে একটা কাজ করেন, আপনারা যদি না পারেন মনে হয় তাহলে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। একজন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড ওপেন করেন, ওখান থেকে কারো না কারো তো কার্ড অ্যাকাউন্ট করা আছে, একটা ওখানে ডামি টেস্ট করেন পারেন কিনা। আপনাদের গ্রুপে 4-5 জন মানে কয়েকজন মেম্বার তো অনেকজন, নিজেরা একটা প্র্যাকটিস করেন। জি স্যার, এটাই করতে হবে আমি দেখিয়ে দিলে কিন্তু আপনি আবার ওই দেখলেনই, নিজে কিন্তু করলেন না। স্যার নিজে করতে যাই তো স্যার ধরা মানে আরে সেই প্র্যাকটিসটা আপনার নিজের প্র্যাকটিস করতে হবে তো। আমি এখন ধরেন আপনার একটা জিমের দেখলেন যে আপনার আমির খান 5 মাসে 29 কেজি 28 কেজি ওজন কমায় ফেলছে, দেখলাম আরে অনেক পরিশ্রম করছে, খাটাখাটনি, চিল্লাচিল্লি, হেভি সোয়েটিং, খুব টাইট শিডিউল, ডায়েট। আপনি একটু করেন না দেখি 2 দিন 1 সপ্তাহ ওই জিনিসটা ফলো করে,
তাহলে আপনি এনজয় করবেন যে খাটনিটা আসলে উনি যখন মানে বিরক্ত নিয়ে আর পারতেছে না, কেমন লাগে শরীর থেকে, মানে কিরকম ফিল হয়। এক সপ্তাহ আপনি করেন না ওরকম দেখি, তাহলে তো আপনি ফিলটা পাবেন, তাই না? শ্যামল, পাঠাইছি স্যার। আপনি এই স্ক্রিন শেয়ার দেন। শ্যামল ভাই তাড়াতাড়ি দেন। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি সম্ভবত। আরিফুল। কয় মিনিট পরে আসছেন? স্যার আমি আজকে একটু লেটে জয়েন করছিলাম। একটু লেটটা আমি বুঝতে কনফার্ম পারি না। করেন। মানে 10টার দিকে জয়েন করছি আমি। 10টার দিকে, তার মানে 1 ঘন্টা। জি স্যার। জি স্যার। ঠিক আছে, স্যার আপনি আপনাকে অ্যাডমিন করছি স্যার। স্ক্রিন শেয়ার করেন কিভাবে অ্যাডমিন করলেন প্রথম থেকে। স্যার আবার এখানে ক্যান্সেল ইনভাইটেশন করেন, করে ওনাদেরকে দেখান, ওনারা অ্যাডমিনটাও দেখতে চায়। স্যার আমি এখানে সিটিং এ গেছি। সিটিং এ যাওয়ার পর স্যার পেজ রোল এখানে যে স্যার, তারপর এই যে এখানে অ্যাসাইনমেন্ট নিউ এখানে ক্লিক করছি। করার পর স্যার এখানে হয় নাম বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে স্যার এখানে আসলে মানে তাকে কোন ক্রাইটেরিয়া দিবে সেটা আসলে সিলেক্ট করে অ্যাড করছে স্যার। করার পর যে স্যার আপনাকেই অ্যাডমিন করছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, আমি এখন এটা অ্যাকসেপ্ট করলেই এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কারো কোনো কনফিউশন এটা দেখে তারপরও ক্লিয়ার না হন স্যার, নাই? এটা জানি স্যার। তাহলে এর পরের স্টেপটা স্যার। পরের স্টেপটা কি? স্যার এখানে আরেকটা স্যার, আমি যে এই যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্যার এটা অ্যাড করব, এটা আসলে কিভাবে অ্যাড করব এটা বুঝতেছি না স্যার। আপনার হোয়াটসঅ্যাপ আছে? জি স্যার এখানে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ আমার আছে স্যার হোয়াটসঅ্যাপ, কিন্তু স্যার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে স্যার। আমি লগ ইন করলাম কিন্তু মানে ভেরিফিকেশনের যে মেসেজটা ইয়াটা আছে ওটা আসে না স্যার। কেন দেখি জানতো। স্যার আজকে একটা জিনিস দেখলাম, কালকে দেখলাম উবক্স স্যার স্যার যত সোশ্যাল সাইট আছে সব অ্যাড করা যাচ্ছে। স্যার উবেক্সটা ঝামেলা স্যার অনেক। ওটা ছাড়াই হচ্ছে স্যার, উবক্স ছাড়াই হচ্ছে। আর ফেসবুকেরই বাই ডিফল্ট অপশন আছে, আমি কালকে বের করে দেখছি স্যার এটা। আচ্ছা স্যার তো আমাদের সব আনকমন ওয়ে গুলো দেখাচ্ছে, কমন ওয়ে তো মানে দেয়া আছে তো আছেই। উপরে কান্ট্রি দিতে হবে না শ্যামল? জি স্যার কান্ট্রি দিছিলাম স্যার। কান্ট্রি দিয়েছিলেন? জি স্যার। মানে স্যার আমার ফোনে মেসেজ আসে না কেন জানি, বুঝি না মানে। নাম্বারটা কি নাম্বার ইউজ করছেন আপনি? স্যার গ্রামীণ। গ্রামীণ হলে তো আসার কথা। এটা বুঝতেছি না স্যার আসলে সমস্যাটা যে কোন জায়গায়। এই ঝামেলা তো এই জায়গায়, জিরো এখানে নিচে জিরো দিতে হবে না স্যার জিরো না ছাড়াও দিছি স্যার, দুইটা ঠিক ট্রাই আছে, করছি। দেন ওয়েট এবার। যায়নি? না ও স্যার এখন আসছে। ও না স্যার আসেনি, আসে নাই স্যার, অন্য মেসেজ। আরে কি ভাই, এখনো আসেনি? না স্যার আসেনি। আচ্ছা এবার এটা ক্যান্সেল করে সামনে ওয়ানের আগে জিরো বসায় একটা দেন তো দেখি। ক্যান্সেল করবো স্যার। তাও আসে না? না স্যার আসেনি। ওকে এটা ক্যান্সেল করেন। এবার এখানে +88 দেন সামনে। এখানে জিরোর আগে জিরো, হ্যাঁ +88 দেন।
কই গেল? কি নিচ্ছে না? আচ্ছা নিচ্ছে না, কোড নিচ্ছে না, ওটা পিছনে চলে আসছে তো। স্যার নেয় না তো। ক্লাস 8 এর তো উপরে দেওয়া আছে। যেহেতু ওনার কোড আসতেছে না তাই দিলাম। অন্য কারো একটা পেজ দেখতে পারি, কারো পেজে যায় কিনা এসএমএস, আবার সেন্ড কোড দেন তো। স্যার ওয়েট করেন স্যার, একটু ওয়েট করেন, দেখুন। জি বলেন। আপনি ওই নাম্বারটা একটু চেঞ্জ করে দেন, নাম্বারটা চেঞ্জ করে অন্য আরেকটা নাম্বারে দেন, যায় কিনা দেখেন। সেটাই দেখলাম যে অন্য কারো পেজে আছে কিনা। অন্য কারো কি আছে? এখানে তো মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেখতে পারেন। যার হোয়াটসঅ্যাপ আছে বলেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আপনার ফেসবুক ওনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কেন? সেটা আমি রিমুভ করে দেব এখন, আমি তো আর জাস্ট ট্রাই করার জন্য। হ্যাঁ আমারটা লেখেন। হ্যাঁ জি বলেন। 018 018 51 51 51 51 7232 7232 নাম্বারটা একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সেন্ড করলাম। গেছে তো এসএমএস। গেছে? দেখতে 10 মিনিট আসে না এখন। দেখেন মিনিটটা দেখেন, একটু আসে না এখন। আপনি তো জিরো সহকারে দিছিলেন। ওটা বাদ দিলেন না? জিরো তো ওইখানে আছে। ওটা বাদ দিয়ে দেবো, বলে রাখবার নাম্বারটা 01 আছে তো ওইখানে আছে, এটা কাটেন। কোড আছে নাই, কোড আছে নাই, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। ক্যান্সেল করলে পিছনে আসবে, সমস্যা নাই। এটা জিরোটা বাদ দিবেন, জিরোটা রিমুভ করে দাও। এই তো আসছে তো, আমার হোয়াটসঅ্যাপে কোড আসছে তো। আমার আসছে আমার হোয়াটসঅ্যাপে কোড আসছে। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসবে না আপনার? হোয়াটসঅ্যাপে আমার কোড আসছে। আমি বলি কোডটা দেওয়া যাবে না, কোডটা বলাই যাবে। কোডটা দেখানো দিতে পারে, কিন্তু কোডটা দেওয়া যাবে না। দিলে তো আমারটা অ্যাড হয়ে যাবে, আমারটা তো অ্যাড করার দরকার নেই। শ্যামল আপনার মোবাইলটা রিস্টার্ট দেন, দিয়ে আবার নাম্বারটা দেন। স্যার প্রত্যেকবারই আসছে স্যার, আমার প্রত্যেকবার দুইবার আসছে স্যার। আমি প্রথমবার বুঝতে পারিনি। শ্যামল আপনি করেন, মোবাইলটা রিস্টার্ট দেন। আর আপনার হোয়াটসঅ্যাপের অ্যাপটা কি আপডেট করা আছে? স্যার না স্যার। হোয়াটসঅ্যাপের অ্যাপটা আপডেট দেন। ওকে স্যার। স্যার ঠিক আছে, এটা পরেরটা স্যার, এখন এই ট্যাবটা অ্যাড করব, এটা একটু দেখেন স্যার। কোন ট্যাবটা? স্যার এই যে এখানে যে নতুন কাস্টম ট্যাবগুলো, যেমন ইউটিউব আর এগুলো অ্যাড করব। আপনার স্যার এই যে সমস্যা হচ্ছে অ্যাড ডিলিট হচ্ছে না, সেটাই তো কাজ করব। না স্যার, আমার কথা হচ্ছে স্যার, মানে কাস্টম অ্যাপ আর বাদবাকিগুলো যেগুলো স্যার, যেমন ইউটিউব, তারপর স্যার টুইটার, এগুলো আসলে অ্যাড করব কিভাবে স্যার, এটা তো পাচ্ছি না। আর আগে যেটা সমস্যা ছিল, ডিলিটের সমস্যা স্যার, ওটা পেজটা আমি ডিরেক্ট স্যার ডিলিট করে দিয়েছি, এরপর আবার নতুন করে সাজাইছি, তো স্যার ওই পাচ্ছি না। নতুন করে সাজাচ্ছেন, এখন কি সমস্যা হচ্ছে? স্যার এখন তো ওই স্যার এই যে আপনার ইউটিউব এগুলো অ্যাড করতে পারতেছি না স্যার, মানে ইউটিউব টুইটার। একটু নিচে নামেন, উপরে ওই যে কারেন্ট ইয়েতে যান। কিসে যাব স্যার? ডানে ডানে ডানে, হ্যাঁ এগুলো নিচের দিকে নামান, মানে এই যে অপশনগুলো নিচে, ওগুলো না, ওটা না, ওটা না। ট্যাব ফাংশনগুলো আছে না, এগুলো নিচে নামেন। নিচে নামেন, হ্যাঁ নামছি তো। ওকে উপরে যান। আপনারা এটা কি ক্যাটাগরি দিবেন স্যার? এটা স্যার এটা দিছি স্যার ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কোনটা?
দেখেন না তো। স্যার, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস স্যার। আচ্ছা, এটা করি তো এডিট স্যার এডিট সোশ্যাল করেন মিডিয়া তো। মার্কেটিং। এডিট? হ্যাঁ, আপনার এটা বিজনেসটা কি দিচ্ছে? সার্ভিস, এটাকে সার্ভিস করছেন। সার্ভিসে ক্লিক করেন তো, কি আছে? মোরে যান, ভিডিওতে ক্লিক করেন তো। আচ্ছা, এটা ক্লোজ করেন, ব্যাকে আসেন। নিচে এই যে ভিডিওস আসছে, স্যার এটা তো ছিলই, আগেই ছিল। মানে এখন আপনি কি চাচ্ছেন? স্যার আমি চাচ্ছি টুইটার আর ইউটিউব স্যার। টুইটার আর ইউটিউব অ্যাড করতে যাচ্ছেন? জি স্যার। তাহলে এটাকে উবক্স দিয়ে হচ্ছে না? না স্যার, উপবক্স দিয়ে মানে হচ্ছে না স্যার, ট্রাই করছি স্যার। ট্রাই করছিলেন, কি বলতেছে? জি স্যার। স্যার ওরা তো ওই ইয়া দেখাচ্ছে, নট ফাউন্ড, তারপর ইরোড দেখায়, তারপর এরর মানে দেখাচ্ছে। কাজই করে না স্যার। আচ্ছা, এদিকে একটু ওয়েট করেন। উবক্সের মধ্যে নতুন একটা রুলস আসছে, খুব সম্ভবত 2000 পেজে যদি 2000 লাইক না থাকে তাহলে খুব সম্ভবত ওরা ওই টুলগুলো ইউজ করতে দেয় না, ফ্রি টুলগুলো সাথে চাইলে সাথে স্যার মনে হয় উপায়, অ্যাড করতে দেয় না। চাইলে উপায় স্যার, কাস্টমার যদি চায় আমাদের কাছে, ক্লায়েন্ট, তাহলে কি করবো? কি চায়? স্যার এই যে কাস্টম ট্যাব, যদি আমরা তো সার্ভিস দেবো স্যার কাস্টম ট্যাবের, যদি মানে আমাদের যে ক্লায়েন্ট থাকে তাদেরকে যদি বলে আমাদেরকে কাস্টম আচ্ছা, ট্যাবে উবক্স ছাড়া আপনারা অন্য কোনো কি বলে থার্ড পার্টি দিয়ে করা যায় কিনা আমি আপনাকে দেখিয়ে দাঁড়ান, একটু খুঁজে বের করে দিব যে অন্য কোনোটা শুরুতেই সাপোর্ট দেয় কিনা, একটু দেখতে হবে। স্যার বিজনেস ম্যানেজার নিয়ে একটা ক্লাস নেবেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বিজনেস ম্যানেজার নিয়ে স্যার একটা ক্লাস। না রে ভাই, ওটাতে আর যাবো না, ওটা তো বলছি। আচ্ছা, কে কোন গিগ পাবলিশ করছেন বলেন তো, কি করলেন এতক্ষণে? শ্যামল, আপনি ক্লোজ করেন। তো 14 জনে নেমে আসছে, ঘটনা কি? গিগ পাবলিশ করতে বলা থেকে সবাই গায়েব হয়ে গেল। শ্যামল, আপনি কি করছেন এতক্ষণে? স্যার আমি তো স্যার ওই যে ফেসবুক ইয়াটা স্যার ওই কমপ্লিট করছি স্যার, জাস্ট খালি ক্লিক করবো তেই শেষ। ফেসবুকের কোনটা? স্যার ফেসবুক পেজ স্যার। ফেসবুক পেজ নিয়ে গিগ রেডি করেছেন? জি স্যার। ওটা তো আপনি দেখাচ্ছিলেন, যেটা আগে কাজ করেছেন সেটাই। স্যার ওটা আমার সমস্যা ছিল, ওটা আবার স্যার আমি ইয়ে করলাম, মানে যেগুলো কাজ করতেছে। নতুন করে লিখেছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সালমান ইবনে ওয়াহিদ, জি স্যার। আপনি কি করেছেন? স্যার স্যার আমি গিগ একটা রেডি করছি কিওয়ার্ড রিসার্চের, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, আমি চাইতেছিলাম যে ফেসবুকে আমি যে আগে যে গিগুলা এডিটিং করছিলাম ওই গিগুলাতে কোনো র্যাঙ্ক স্যাঙ্ক কিছু আসতেছে না। আরে আমি এখনকার কথা বলি, আগে কিওয়ার্ড যেগুলো রিসার্চ এডিট করছেন সেটা বাদ দেন। আপনি এই এতক্ষণ ক্লাসে যে একটা গিগ রেডি করতে বললাম, এই গিগ কোনটা রেডি করেছেন সেটা বলেন। কিওয়ার্ড রিসার্চের স্যার, ওইটা একটু সাজাইছি আর কি। পাবলিশ করছেন? না স্যার, পাবলিশ করিনি স্যার। কি সমস্যা? আচ্ছা স্যার, ওই আমার ইয়া ওই কি বলে যে আপনার পিকচার গুলো কি করে স্যার আমার রেডি করে দেয় বুঝিনি। পারি তো আমি কোয়ালিটি ওই আমি পিকচার গুলোতে দিব, পিকচার গিগ পিকচার তাহলে আপনি গিগ যে প্রোফাইল গুলা। ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ফেসবুক এগুলো নিয়ে কোনো গিগ পাবলিশ করছেন না, তাই তো? জি জি জি, আমি এগুলো নিয়ে কোনো ফেসবুকে আমার গিগ আছে, চারটা গিগ আছে। আচ্ছা, সালমান কবির, আপনার কি অবস্থা? ফেসবুক নিয়ে আমার চারটা গিগ আছে, যার কারণে আমি চাইতেছি না ফেসবুকে দিতে। আমি আচ্ছা, ঠিক চাইতেছি আছে। ফেসবুকের বাকি সালমান এডিট কবির, করবো আর কি। স্যার আমি আজকে দিব না স্যার, আমি কালকে দিব। একটু স্যার ঘাটাঘাটি করে নি। কিসের উপর দিবেন? মানে স্যার ওই যে অ্যাড ম্যানেজার স্যার। স্যার আগেটা তো পেজ খুলছি, এখন অ্যাড এর দিকে একটু যাবো আস্তে আস্তে। অ্যাড ম্যানেজারে দিতে হবে। আপনি পেজ খুলছেন, একটা হচ্ছে পেজ খুলছেন, আরেকটা দিতে পারেন তো পেজ মেইনটেনেন্সের জন্য দিতে পারেন একটা গিগ।
পেজ মেইনটেনেন্স বলতে স্যার মানে পোস্ট করে দিব? হ্যাঁ, পেজ ম্যানেজমেন্ট যেটা, পেজ ম্যানেজমেন্টেরও তো প্রচুর কাজ আছে। তা তো স্যার ওইদিকে সুইচ করা লাগবে। হ্যাঁ, তো স্যার ওইদিকেই যাওয়া লাগবে স্যার, যদি অ্যাড না ম্যানেজার যেহেতু নিয়ে আপনার অ্যাড নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন কিভাবে অ্যাড দিবেন, জি কি স্যার। ভুল করে ফেলে কিনা, হায় রে কি জানি হবে না রে হবে, তাহলে আপনি জি স্যার, দেশের বদনাম স্যার, না আপনি পাকিস্তানের সামনে। পেজ ক্রিয়েট করলেন, পেজ ক্রিয়েট করার পর এখন অনেক ওখানে দেখেন প্রচুর ক্লায়েন্টের তো আছে যে পেজটা ম্যানেজমেন্টের জন্য, পেজ কি বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেগুলো পেজ ম্যানেজমেন্টের জন্য তো প্রচুর ইয়ে লাগে, গিগ সাপোর্ট লাগে, ওইটা দেন। আপনি তার পোস্টগুলো করে দিবেন, কোন সময় পোস্ট হবে তার পোস্টগুলো ক্রিয়েট করে দিবেন, কপি লিখে দিবেন, বা সে স্যার অ্যাড ম্যানেজার এটা নাকি স্যার ফেসবুক মেইনটেনেন্স? ফেসবুক মেইনটেনেন্স আর কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা বলে। আচ্ছা স্যার, দেখতেছি স্যার। এটার উপর করেন, আপনি যদি অ্যাড নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন। স্যার ভয় বলতে মানে স্যার যদি রেটিং একবার নেমে যায় স্যার, আমি তো রেটিং ওইটা যদি আপনার মনে হয় যে আপনি পারবেন না কিন্তু আপনাকে কনফিডেন্টলি তো করতে হবে, আগাইতে তো হবে রে ভাই, এরকম করলে তো কেউই পারে না। আমি বলছিলাম না আমাদের মেন্টালিটি হচ্ছে ডিফেন্সিভ, আমাদের মাইন্ড সবসময় আমাদেরকে দেখবেন যে কেউ একজন আঘাত করতে আসলে অটোমেটিক আপনি হাতরে বলেন যে হাত তুই এখন উঠ, এটা বাধা দে, হাত তো অটোমেটিক উঠে যায় না। জি স্যার। তো আমরা সবসময় হচ্ছে ডিফেন্সিভ, আমরা রিস্ক নিতে ভয় পাই, আমাদের ব্রেন আমাদেরকে রিস্ক নিতে মানে দেয় না, কারণ রিস্ক নিলে ব্রেনের ফাংশন, তার অনেক পরিশ্রম যাবে, তার কাজ করতে হয়। রিস্ক নিলে অন্য কারো অত মাথা কাটাতে অনেক, কিন্তু তার অনেক পরিশ্রম করতে হয়, এই কারণে ব্রেন বেচারা হচ্ছে অলস মানুষ, সে কথা হচ্ছে যে ভাই তুমি যেটা পারো ওইটাতেই থাকো, সে রিস্ক নিতে আপনারে ডিসকারেজ করে, ব্রেনের এগেইনস্টে যে এটাই রিস্ক হচ্ছে নিতে স্যার। হয়। রশিদ আপনার কি অবস্থা? আপনি কোনো গিগ রেডি করছেন নাকি? না স্যার। কেন পাবলিশ করবেন না? রেডি করে নাই, আর একটু পরে স্যার, আমি আরো সময় নেওয়া উচিত, এভাবে আমি চাইতেছি না। ওকে, মনির? জি স্যার, আমি গিগ রিসার্চ করছি, তবে আপনি আপলোড দিতে চাচ্ছি না, কারণ আমার তো অলরেডি 5টা গিগ দেওয়া। সো এই দুইটা আমি একটু চিন্তা ভাবনা করে দিতে চাচ্ছি। আমি রিসার্চ করছি, আমি চিন্তা করছি ফেসবুকের যে প্রোফাইল, ফেসবুক বা সোশ্যাল যে কয়টা আছে সেগুলোর যে প্রোফাইল, ওই প্রোফাইল ওটা আমি ডিজাইন করে দেবো যেভাবে কাস্টম যেভাবে করা যায়, ওইটা নিয়ে একটা গিগ আপলোড দিতে চাই। তো আমি চাচ্ছি আরেকটু সময় নিতে এখনই না। আচ্ছা, জিয়াউদ্দিন? জি আছেন? জি স্যার। জি আপনার স্যার। কি অবস্থা বলেন তো? আমি ফেসবুক নিয়ে স্যার এখন কোনো ক্রিয়েশনে যাচ্ছি না স্যার, আমার আরো অনেক কিছু জানার বাকি আছে। আর এটা সম্পর্কে স্যার আমি আগ্রহীও নয় ফেসবুক নিয়ে। ওকে, ইনস্টাগ্রাম? জি স্যার। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামের উপর আগ্রহী না? টুইটারের পেজ ক্রিয়েট ওটাও আগ্রহী না? স্যার এগুলো সম্পর্কে আমার আরো অনেক কিছু জানার বাকি আছে, তাই আমি হঠাৎ করে গিগ খুলতে যাচ্ছি না স্যার। ওকে, আরিফ? জি স্যার। আপনার কি অবস্থা? স্যার আমি সাম্প্রতিক ফেসবুকে একটা গিগ খুলছি তো কালকেই, তো অ্যাড ক্যাম্পেইন গিগ খোলার জন্য একটু রিসার্চ করতেছি। গতকালকে কি নিয়ে খুলছেন? এই স্যার ফেসবুক পেজ, এর আগে গুগল ফর্ম নিয়ে খুলছিলাম। ও আচ্ছা, ফেসবুক পেজ। যারা ফেসবুক পেজ খুলেছেন তারা ফেসবুক মেইনটেনেন্স নিয়ে একটা খুলতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কাঞ্চন আপনার কি অবস্থা? আপনি দেশে আছেন না ইন্ডিয়া? স্যার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা কি একটু বলতেন? স্যার একটা খুললাম নতুন করে, ডিজিটালাইজ ইওর ডাটা। আচ্ছা, এটা কি সার্ভিস করতে হবে, দেশ থেকে না বিদেশ থেকে? দেশ থেকেই স্যার। এটা কি হবে ডিজিটালাইজ ইওর ডাটাতে? সার্ভিসটা কি থাকবে? স্যার ওই ডাটা এন্ট্রির মতোই স্যার, ওই পিডিএফ থেকে এক্সেলে বা হচ্ছে কোনো ডাটা হচ্ছে কালেকশন করা ওয়েবসাইট আচ্ছা, এগুলাই। হার্ড কপি থেকে সফট কপি করে দিবেন, তাই তো? এটাকে ডিজিটালাইজ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন। হাবিব পাটোয়ারি? হাবিব পাটোয়ারি কই? অভিজিৎ? জি স্যার। আপনার কি অবস্থা?
শুনতে পাচ্ছেন? আপনি কি আজকে কোনো গিগ রেডি করলেন? এই তো গিগ রিসার্চ করছিলাম সব। জি স্যার রেডি করছি, বাট বিদ্যুৎ চলে গেছে, আমি কি করতে পারিনি, পাবলিশ করতে পারিনি। আর স্যার আরেকটা ছিল যে আমি কি হচ্ছে ওই আপনার ডকুমেন্ট গুলো যে পিডিএফ টু কনভার্টার আর কি যেগুলো আছে, দেখলাম একটা সার্ভিস আছে পিডিএফ টু ওয়ার্ড বা এক্সেল এরকম ভাবে, ওইটা কি করতে পারি আমি? করেন, মানে গিগ খুলতে পারি এটা নিয়ে? অবশ্যই খুলতে পারেন। ওটা আমি পারি আর কি। করেন, অবশ্যই করেন। ওইটা নিয়ে তাহলে আমি একটা গিগ খুলতে যাচ্ছি। ওখানে ওইটা আপনি এখনো কিছু রিসার্চ করিনি আমি, মানে ওই যে ফেসবুক ওই যে ওখানে আপনি কিছু ভ্যালু অ্যাড করেন যে তুমি যদি চাও আমি তোমার মতো করে মানে এটা ওয়াটারমার্ক দিয়ে দিব, ঠিক আছে? কনভার্ট করার পর ওটাকে ওয়াটারমার্ক করে দিব, বা তুমি যদি চাও নিচে আমি পেজ নাম্বার দিয়ে দিব, তোমার কোন একটা যদি ইউনিভার্সিটির হয় ইউনিভার্সিটির সেট করে দিব, নিচে তোমার কোম্পানির নাম বসায় দেব, ওই হেডার এন্ড ফুটার কাস্টম হেডার ফুটার দিয়ে দেব, এরকম এইটা জাস্ট এরকম কিছু শব্দ অ্যাড করে একটু ইউনিক করবেন। হ্যাঁ এগুলো পারি, এগুলো জানা আছে। মানে এগুলো তো পারেন, বলতেছি এই শব্দগুলো হচ্ছে গিগের মধ্যে মেনশন করবেন। গিগের মধ্যে মেনশন করবেন? হ্যাঁ, গিগটাকে একটু ইউনিক করার জন্য, বুঝতে পারছেন? এটা করেন, এটা করতে পারেন। এটা তো খুব মানে সিম্পল কাজ এবং এটা দিয়ে আপনার $5-10 কাজ পাওয়া যাবে। আতিকুর রহমান রাজেশ। জি স্যার। আছেন? কি অবস্থা আপনার বলেন? জি স্যার। আপনি কি গিগ রেডি করছেন? স্যার গিগ রেডি করিনি স্যার, সার্চ করলাম। আর স্যার আমার স্যার আগের গিগটার স্যার একটু প্রবলেম আছে, সেটা নিয়ে স্যার একটু কথা বলতে চাচ্ছি। কি সমস্যা বলেন তো? স্যার ওটার স্যার তো পাবলিশ করতে পারিনি স্যার, আর বেশ এক জায়গাতে আটকে আছে স্যার। 50% মতো কাজ হয়েছে স্যার, আর 50% করতে পারছি না স্যার। ভিডিও দেখে স্যার। কি সমস্যা? স্যার সমস্যা স্যার একটু শেয়ার করতাম স্যার আপনার সাথে। হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করেন। স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার, আমি তো শেয়ারই করতে পারছি না স্যার। আচ্ছা, কিন্তু স্যার আমার তো স্যার আগের গিগটাই পাবলিশ করা হয়নি স্যার, এই কারণে কি কি সমস্যা, কোথায় যে আপনি আটকাচ্ছেন বলেন তো? তো আটকাচ্ছি স্যার আপনার পার্সোনাল ইনফো যেখানে দিছি স্যার, সেখানে স্যার এই যে স্কিলস এ স্যার লিস্ট দ্য স্কিলস রিলেটেড টু দ্য সার্ভিস। আচ্ছা, আপনি পেজের কারো কাছ থেকে হেল্প নিয়েন তো। পেজে যারা আছেন অ্যাক্টিভ তারা একটু গ্রুপ ডিসকাশন করে দেখেন তো সলভ করতে পারেন কিনা। যদি সলভ না হয়, আজকে কারো কাছ থেকে হেল্প নাও পান, তাহলে কালকে আপনি ক্লাসে একদম সকালে এসে আমাকে বলবেন, সাথে সাথে প্রথমে আপনার এটা দেখবো, ঠিক আছে? আমাকে অবশ্যই মনে করায় দিবেন প্রথমে। জি স্যার, অবশ্যই স্যার। কিন্তু স্যার নেটটা আমার খুব সমস্যা করে স্যার। হ্যাঁ, এটা এখন সমস্যা, কালকে যদি সমস্যা না হয় তাহলে আমরা প্রথমে আপনার বিষয়টা দেখবো, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আপনার এটা সলভ হচ্ছে না, এটা তো হতেই পারে না। জাভেদ, আপনার কি অবস্থা? স্যার আমার তো ওই যে 91 দিনের জন্য ড্রাফট রাখছিল, তারপরে অ্যাকাউন্ট খুলে আবার প্রোফাইল তৈরি করতেছি। যে আপনাকে মাঝখানে প্রশ্ন করছিলাম যে ফেসবুক অ্যাড করা যাবে নাকি, বললেন যে ওটা না করাই ভালো, শুধু গুগল অ্যাড করার জন্য বললেন। ওইভাবে করতেছি আর একটা গিগ রিসার্চ করতেছি। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকে কমপ্লিট হয়ে গেলে আপনি আমাকে মেইল করে দিন। আমার ইমেল আইডি তো আছে নাকি? জি স্যার আছে। ওকে, ঠিক আছে, আমাকে মেইল করে দেন। আজকে খুব নেটের প্রবলেম ছিল তো, ওয়াইফাই এর সমস্যা করছে, তারপরে কারেন্টও ছিল না, মেসে আবার একটু কাজ হচ্ছে, সবকিছু মানে অনেকবার বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নাই, এই করেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে সবাই, তাহলে আজকের মতো আমরা বিদায় নেই। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ শ্যামল স্যার, আমি স্যার 1 মিনিট সময় নেব স্যার, আমি আর একটু শেয়ার করতে চাই। জি শেয়ার মানে আমার করেন। স্যার আমার ইয়াটা স্যার
স্যার জি স্যার একটু দেখেন জাস্ট খালি জি আমার কমপ্লিট জাস্ট স্যার আমি স্যার এই 3টা স্লাইড দিতেছি আর স্যার একটু প্যাকেজটা একটু দেখতেন স্যার মানে আসলে আমার বেসিকটা বেসিকটা দেন। বেসিক কয় ডলার? স্যার 2টা দিছি স্যার বেসিক $5 every page setup, cover image, short description, add tabs and CTA button. স্যার আচ্ছা স্যার স্ট্যান্ডার্ড এটা দিছি ওকে স্যার দেন। $20 স্যার আরো কি বেশি দেব না এটা হবে না ঠিক আছে, আগে শুরু করেন পরে দাম বাড়ায়েন, আগে একটু কমই থাক। চলে যাবে এভরিথিং ইন স্ট্যান্ডার্ড প্লাস কাস্টম পোস্ট সেটআপ এন্ড অপটিমাইজ 4 days ডেলিভারি, পেজ সেটআপ, অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান। ঠিক আছে স্যার ওই যে আপনি গিকটার শর্ট করে দিয়ে দিছি দাঁড়ান দাঁড়ান, শর্ট কি করছেন? হাই আই এম শ্যামল কুমার, এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এটা আবার ভেঙে এক্সপার্টটা নিচে চলে গেল কেন? স্যার এটা তো বুঝতেছি না স্যার আমি আসলে করলাম তবু কেন আচ্ছা নিচ্ছে না দাঁড়ান, ওয়েট। Facebook is the biggest social network page to find their target audience, so I can help to create the services that I provide. ওখানে আইটা মাঝখানে আই কখনো ছোট হাতের হয় না, আই বড় হাতের হবে। all the services that I provide, ঠিক আছে? এখানে এটা না দিয়ে দিতে পারেন যে my services includes, দিতে পারেন every business page। এখানে কিন্তু মাই সার্ভিস ইনক্লুডস হ্যাঁ, আর আই এটা ছোট হাতের হবে না, আই সব সময় বড় হাতের হয় যেখানে ইউজ করেন, সিঙ্গেল তো। ফ্যান পেজ ক্রিয়েটিং না, ওটা হবে ক্রিয়েট অ্যান্ড সেটআপ। প্রথম যে শব্দটা লিখছেন ফ্যান পেজ ক্রিয়েটিং, ক্রিয়েটিং মানে আপনি এই মুহূর্তে তৈরি করতেছেন, এটা আপনি তৈরি তো করতেছেন না, আপনি ফ্যান পেজ ক্রিয়েট করবেন অথবা অ্যান্ড সেটআপ করে দিবেন। ফ্যান পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। এক মিনিট, ATTRS attractive cover image design and adapt, writing short description if you want। শর্ট ডেসক্রিপশন আপনি এটা দেওয়া দরকার নেই, রাইটিং শর্ট ডেসক্রিপশন আপনি দেওয়া দরকার নেই, সে লিখে দিবে তার বিজনেস অনুযায়ী, তার কাছ থেকে আপনি নেবেন। এটা রিমুভ করব স্যার? হ্যাঁ এটা ডিলিট করে দিন। কিন্তু স্যার প্যাকেজে যে দিছি ওখান থেকে সরাই দিবেন, এটা এখানে রাখবেন না। রাইটিং শর্ট ডেসক্রিপশন এটা আপনি কিভাবে লিখবেন তার ব্যবসাটা। স্যার অভিজিৎ বলছিলাম, স্যার আমি কি একটু লিভ নিতে পারি? ঠিক আছে অভিজিৎ, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার আজকে একটু কাজ আছে, বাইরে যেতে হবে এখানে। ঠিক আছে যান, বেরো। ঠিক আছে ঠিক আছে শ্যামল। স্যার ওকে, যেটা বললাম এগুলো বাদে বাকিগুলো ঠিক আছে। জি স্যার, তাহলে এখানে স্যার মাই সার্ভিস ইনক্লুডস লিখবো আর এই যে আপনার এখানে ক্রিয়েট। হ্যাঁ ক্রিয়েট, আর এই যে শর্ট ডেসক্রিপশনটা এটা রিমুভ করে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে সবাই, তাহলে আল্লাহ হাফেজ। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হচ্ছে কিনা? আগামী, হ্যাঁ রশিদ দিয়ে দিছি ভাই, আপনি জয়েন করার পর দিছি, একটা মিনিট। কেউ আছেন প্রেজেন্ট দেওয়া হয়নি? স্যার আরিফুল। স্যার জি আরিফুল আপনারটাও দিয়ে দেয়া আছে। ওকে স্যার, স্যার জি অদিন স্যার। যেও দিয়ে দেয়া আছে। স্যার জি অদিন স্যার। হ্যাঁ জিয়া দিয়ে দেয়া আছে আপনারটা। তানভীর আজকে ক্লাসে জয়েন করেনি না? স্যার আমার প্রেজেন্টটা দেয়া আছে কি স্যার? জি আতিক দিয়ে দেয়া আছে। স্যার তাহলে কি লিভ নিব স্যার? জি লিভ নেন সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। কালকে আমরা লিংকডইনটা শুরু করব আশা করি। ওকে স্যার।